হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার, সেটাকে নিয়ে কথা বলবো। আমাকে অনেকজন দর্শক কমেন্ট করছে যে এই ধারাবাহিকে তো জিতু কামাল মারা যেতে চলেছে, অর্থাৎ আর্য সিংহ রায়ের চরিত্রটা, তাহলে সেই জায়গায় কি নতুন কারোর এন্ট্রি হতে চলেছে নাকি এই ধারাবাহিক শেষ হয়ে যাবে? দর্শকদের মধ্যে অনেক প্রশ্ন, কারণ জি বাংলার পক্ষ থেকে একটা প্রোমো আউট করা হয়েছে। প্রোমোটাকে নিয়ে কথা বলবো এবং কি হতে চলেছে, জিতু কামালের যে চরিত্রটা সে কি সত্যিই মারা যেতে চলেছে এবং তার কি ক্যারেক্টার এখানেই এন্ড হতে চলেছে না ধারাবাহিক বন্ধ হতে চলেছে, পুরোটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা অনেকে ভিডিও দেখো বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অতি অবশ্যই আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং প্রত্যেকে গোটা ভিডিওটা দেখো। এই প্রশ্নটা হঠাৎ দর্শকদের মাথায় এলো কেন? কারণ জি বাংলার পক্ষ থেকে একটা প্রোমো আউট করা হয়েছে মহা সোমবার 15ই মার্চ ঠিক সন্ধ্যে 6:30টার সময় এটা দেখানো হবে। একটা প্রোমো আউট করা হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি সিরিন পালের যে চরিত্রটা অর্থাৎ অপর্ণা, সে জিতু কামালকে অর্থাৎ আর্য সিংহ রায়কে একটা বিল্ডিংয়ের ছাদে নিয়ে যাচ্ছে এবং সেখানে সে বলছে যে আপনি কেন রাজনন্দিনীকে খুন করেছেন। তখন আমরা জিতু কামালকে বলতে শুনি যে আমি খুন করিনি। তখন আমরা অপর্ণার মুখে যেটা দেখতে পাই সেটা হচ্ছে পায়েল দে অর্থাৎ রাজনন্দিনী তার ছায়া, এবং সে বলছে যে আমি জানি তুমি আমাকে মেরেছো, কেন খুন করেছো। তখন জিতু কামাল বলছে আমি খুন করিনি, তবু আমি নিজেকে শেষ করে দেব। এবং এই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ের ছাদ থেকে সেটা পড়ে যাচ্ছে এবং তখন আমরা সিরিন পালকে বলতে শুনছি আর্য স্যার। এই যে এই প্রোমোটা ঘিরে অনেক জল্পনা, অনেক কল্পনার সৃষ্টি হয়েছে। তো তোমাদেরকে একটা একটা করে জানাচ্ছি। দেখো, এইটা হচ্ছে ধারাবাহিকের সব থেকে বড় টুইস্ট, যেটা রিভিল আউট হতে চলেছে সোমবার দিন 6:30টার সময়। এবার এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, শেষ যে মোমেন্টটা, দেখো প্রথম থেকে প্রোমোটা নিয়ে দর্শকদের আপত্তি নেই, কিন্তু শেষ যে কথাটা সেটাকে নিয়ে জিতু কামালের যারা ফ্যান রয়েছে, যারা শুধুমাত্র জিতু কামাল তার জন্যই ধারাবাহিকটা দেখে, তাদের মনে একটা প্রশ্ন এসেছে, এই ধারাবাহিক কি বন্ধ হয়ে যাবে? এবং জিতু কামাল, তাকে তো আমরা ছাদ থেকে পড়ে যেতে দেখছি, তাহলে সে তো মারা যেতে চলেছে, সে নিজেকেই নিজে আত্মঘাতী করে দিল, সে আত্মহত্যা করলো, আমরা এটা দেখতে পাচ্ছি। এটা প্রোমোটা দেখে আমরা এটাই বুঝতে পারলাম। কিন্তু আমি তোমাদেরকে বলছি, এটুকু তোমরা নিশ্চিন্তে থাকো, জিতু কামালের চরিত্র অর্থাৎ আর্য সিংহ রায় তার কিছুই হবে না। কেন? কারণ এই চরিত্রটাকে যদি দি এন্ড করে দেওয়া হয়, তাহলে এই ধারাবাহিকের যে এসেন্স সেটাই তো চলে যাবে। আজকে এই ধারাবাহিকটা পপুলার কেন? আর্য অপর্ণার জুটিটার জন্য, জিতু কামালের জন্য। আজকে যারা এটা মনে ভাবছো যে ধারাবাহিকটা বন্ধ হয়ে যাবে, জিতু কামালকে মেরে ফেলা হচ্ছে, না, একেবারেই সেটা না। ওই চমকটাই আমরা তো পাবো হচ্ছে সন্ধ্যাবেলায়, 6:30টার সময় সোমবার দিন। এত তাড়াতাড়ি এখনই যদি এখন আমরা কেউ ভেবে বসি যে জিতু কামালের চরিত্রটা মেরে দেন, দেখো এই গল্পের হিরোকে জিতু কামাল, এবার তার চরিত্রটাকে আর্য সিংহ রায়কে যদি মেরে ফেলা হয়, গল্পটাই তো নষ্ট হয়ে যাবে, গল্পের যে এসেন্স সেটাই তো চলে যাবে। এবং আলটিমেটলি চ্যানেল তো যে টিআরপিটা পাচ্ছে সেটা আরোই তো পাবে না। কারণ প্রথমে দর্শক জিতু দিতিপ্রিয়াকে দেখতো, তারপর জিতু সেদিন, এবার সবাই যদি চেঞ্জ হতে থাকে তাহলে চ্যানেলই তো কনফিউজ হয়ে যাবে এবং অডিয়েন্সও তো কনফিউজ হয়ে যাবে আলটিমেটলি কী করতে চাইছে। সবাই যদি মরে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, তাহলে তো একটা বাজে ব্যাপার ঘটে যাবে, তাই না? তাই আমি তোমাদেরকে এটুকু নিশ্চিন্ত করে বলছি, এই ধারাবাহিক এখন বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভবিষ্যতে যদি কোনো দিন হয় আমি তোমাদেরকে জানিয়ে দেবো, যখন জানিয়েছিলাম ঠিক আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তবে এই মুহূর্তে ধারাবাহিক বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটুকু তোমরা নিশ্চিন্তে থাকো। এবং জিতু কামালের চরিত্র আর্য সিংহ রায়, সেও এই ধারাবাহিকেই থাকছে, এটুকুও তোমাদেরকে বলছি। সে কিন্তু এই ধারাবাহিক থেকে কোনোভাবেই যাচ্ছে না এবং তার চরিত্রের কিন্তু দি এন্ড করে দেওয়া হচ্ছে না। তো তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।